প্রিয় দর্শক, ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে বড় আর্থিক চাপে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্র, এমনকি ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় আদানির বিদ্যুতের দাম বেশি হওয়ায় গত ২ বছরে শুধু এই এক চুক্তিতেই পিডিবির লোকসান হয়েছে প্রায় ১৪,০০০ কোটি টাকা। এরই মধ্যে গত বছরে লোকসানের পরিমাণ দাঁড়ায় ৯,০০০ কোটি টাকা। পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম জানান যে আদানির বিদ্যুৎ কেনা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সরকারকে অবগত করা হয়েছে। ২০১৭ সালে আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা এলাকা থেকে অবস্থিত আদানি ২ ইউনিট থেকে উৎপাদিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ না নিলেও পিডিবিকে মাসে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন চার্জ পরিশোধ করতে হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে যে বিদ্যুৎ ও কয়লা ২ ক্ষেত্রেই আদানির কাছ থেকে তুলনামূলক বেশি দামে কিনছে বাংলাদেশ। ফলে গত ৩ অর্থবছরে বিদ্যুৎ আমদানি করে পিডিবির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২১,১১৪ কোটি টাকা। এর মধ্যে আদানির বিদ্যুৎ কিনে লোকসান হয়েছে প্রায় ১৪,০০০ কোটি টাকা। চুক্তির শর্ত অনুযায়ী কোনো বিদ্যুৎ না কিনলেও পিডিবিকে প্রতি মাসে ক্যাপাসিটি চার্জ হিসেবে ৪৫০ কোটি টাকা বেশি দিতে হয়। শুধু গত ২ অর্থবছরেই বিদ্যুৎ আমদানি বাবদ আদানিকে বিল দেওয়া হয়েছে ২৪,০৮০ কোটি ৩৯,৮৯,০০০ টাকা। সব মিলিয়ে এই পর্যন্ত আদানিকে পরিশোধ করা বিলের পরিমাণ কমপক্ষে ৩০,০০০ কোটি টাকা। এবং পিডিবির হিসাব দেখা যায় যে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ প্রতি ইউনিটে ২২ টাকা হলেও গ্যাস ও কয়লা ভিত্তিক সব কেন্দ্রের তুলনায় আদানি বিদ্যুতের দাম বেশি এবং দেশের ১৪০টির বেশি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের গড় উৎপাদন ব্যয়ের চেয়েও আদানির বিদ্যুতের দাম উঁচু। এবং আদানি গ্রুপের এক মুখপাত্র গত মাসে জানিয়েছেন যে তারা বিদ্যুৎ ক্রয় বিক্রয় চুক্তিকে সম্মান জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু রাখছে। গত নভেম্বরে শেষে বিরোধপূর্ণ বিল ছাড়াও পিডিবির কাছ থেকে তাদের পাওনা ছিল $৩৫ কোটি। বকেয়ার কারণে এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া হলেও পরে $৩ কোটি পরিশোধ করলে সরবরাহ অব্যাহত থাকে। বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটের বেশি হলেও আদানি সরবরাহ করছে ১৬০০ মেগাওয়াট। হিসাব অনুযায়ী শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবেই প্রতি বছর আদানিকে দিতে হচ্ছে $৩৩.৬৬ মিলিয়ন। ২৫ বছরের চুক্তির মেয়াদ এই অঙ্ক দাঁড়াবে $৮.৬২ বিলিয়ন, যা টাকায় ১,০০,০০,০০,০০০ টাকার বেশি। তুলনামূলকভাবে পদ্মা সেতু নির্মাণের ব্যয় হয়েছিল $৩.৮৭ বিলিয়ন। বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন যে এই ধরনের চুক্তি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। আলোচনার মাধ্যমে কম দামে বিদ্যুৎ কেনার উদ্যোগ নেওয়া দরকার। সেজন্য পিডিবির সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। এদিকে অনলাইনে পাওয়ার নিউজের তথ্য অনুযায়ী ভারতের মধ্যপ্রদেশে টরেন্ট পাওয়ারের সঙ্গে একটি কয়লা ভিত্তিক কেন্দ্রের চুক্তি প্রতি ইউনিটে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৫,৮২৯ রুপি, যা আদানির বিদ্যুতের দামের প্রায় অর্ধেক।